হবার পর গভীরভাবে তার জন্য দোয়া শুরু করে। কিন্তু বাস্তব হলো, মানুষ যতই চেষ্টা করুক না কেন, জীবনসঙ্গী বাছাইয়ের সর্বশেষ সিদ্ধান্ত আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তার নিদর্শনাবলীর অন্যতম হল, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা আর-রুম 2:1। অতএব যখন আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট একজন জীবনসঙ্গী মনোনীত করেন, তখন তার পক্ষ থেকে কিছু আলামত, অনুভূতি ও পরিস্থিতি দেখা যায়। সেগুলো বুঝতে পারলে মানুষ অনেকটা নিশ্চিন্ত হয় এবং জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে শান্তি লাভ করে। এবার আসুন বিস্তারিতভাবে জানি, আল্লাহ যখন আপনার জীবনসঙ্গীকে মনোনীত করেন ও পাঠান, তখন 8টি বিশেষ জিনিস আপনার জীবনে ঘটবে। 1. অন্তরের প্রশান্তি ও অশান্তি দূর হওয়া। যখন আল্লাহ আপনার জন্য কাউকে নির্ধারণ করেন, তখন প্রথমেই আপনার অন্তরে এক ধরনের শান্তি নেমে আসে। সেই মানুষটিকে দেখে মনে হবে, এ যেন নিজের মানুষ, এ যেন দীর্ঘদিনের পরিচিত। তার উপস্থিতিতে ভয়ের পরিবর্তে নিরাপত্তা অনুভূত হবে। তার কথাবার্তা, আচার আচরণ আপনাকে অস্থির করবে না, বরং প্রশান্তি দেবে। শয়তান অনেক সময় সন্দেহ ঢুকিয়ে দেয়, কিন্তু আল্লাহ মনোনীত মানুষকে পেলে সেই সন্দেহ দূর হতে থাকে। রাসূলুল্লাহ বলেছেন, সৎ স্ত্রী হল দুনিয়ার সেরা সম্পদ। মুসলিম। অতএব এই প্রশান্তিই হল সেই নিদর্শন যা জানিয়ে দেয়া, আল্লাহর মনোনীত সঙ্গী আপনার কাছে এসেছে। 2. দুজনের মধ্যে পারস্পরিক দোয়ার মিলন। অদ্ভুত একটি ব্যাপার ঘটে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে গোপনে দোয়া করেছেন জীবনসঙ্গীর জন্য, অপরদিকে আল্লাহ যাকে আপনার জন্য নির্ধারণ করেছেন, সেও হয়তো তার প্রার্থনায় একই কথা বলেছে। যখন দুজনের মিলন ঘটে, তখন বোঝা যায় আল্লাহ দুই দোয়াকে এক করেছে। অনেকে পরে অবাক হয়ে বলেন, আমি আল্লাহর কাছে যেমন জীবনসঙ্গীর জন্য দোয়া করেছি, প্রায় একই গুণাবলী আমি পেয়েছি। এমনকি ছোটখাটো চাওয়াগুলোও মিলে যায়। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং তিনি দুজন মানুষকে একত্র করেছেন। 3. কঠিন বাধা সহজ হয়ে যাওয়া। বিয়ের পথে অনেক সময় বাধা আসে, পারিবারিক অমত, সামাজিক চাপ, অর্থনৈতিক সমস্যা ইত্যাদি। কিন্তু আল্লাহ যদি আপনার জন্য কাউকে মনোনীত করেন, তখন দেখা যায় বড় বড় বাধাও সহজে কেটে যায়। পরিবারের মন পরিবর্তন হয়, রিজিকের নতুন দরজা খুলে যায়, সামাজিক জটিলতা দূর হয়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। কারণ কুরআনে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আর যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি সহজ পথ তৈরি করে দেন। সূরা আত-তালাক 4:4। পারস্পরিক সম্মান ও ইজ্জত জন্মানো। আল্লাহর মনোনীত জীবনসঙ্গীর অন্যতম বৈশিষ্ট্য হল, দুজন একে অপরকে সম্মান করে। শুধু ভালোবাসাই নয়, বরং সম্মানই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। অন্যদের সামনে আপনাকে ছোট করবে না, আপনার সীমারেখাকে লঙ্ঘন করবে না। দুজনের মধ্যে পারস্পরিক মর্যাদা টিকে থাকবে। এই সম্মানই আল্লাহর রহমতের প্রতিফলন। কেননা ভালোবাসা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সম্মান সম্পর্ককে স্থায়ী করে। 5. তাকওয়া ও ঈমানের মিলন। আল্লাহ যখন একজনকে আরেকজনের জন্য পাঠান, তখন দুজনের অন্তরে তাকওয়া, আল্লাহভীতি ও ঈমানের মিল পাওয়া যায়। উভয়েই নামাজ, দোয়া, কুরআন ও দ্বীনের ব্যাপারে একে অপরকে সমর্থন করবে। আল্লাহর আনুগত্যে দুজন একসাথে চলবে, কোনো গুনাহর দিকে একে অপরকে ঠেলে দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা বিয়ে হয় 4 কারণে: তার ধনসম্পদের জন্য, তার বংশের জন্য, তার সৌন্দর্যের জন্য এবং তার দ্বীনের জন্য। তবে দ্বীনদারকেই অগ্রাধিকার দাও, তাহলে তুমি সফল হবে। বুখারী ও মুসলিম। এটি প্রমাণ করে আল্লাহর মনোনীত জীবনসঙ্গী অবশ্যই আপনাকে দ্বীনের পথে দৃঢ় করবে। 6. দূর থেকেও হৃদয়ে টান অনুভব হওয়া। একটি আশ্চর্য ব্যাপার হলো, আল্লাহর মনোনীত মানুষকে পেলে দূরে থেকেও এক ধরনের টান অনুভূত হয়। হয়তো আপনি 1000 মাইল দূরে আছেন, কিন্তু তার জন্য দোয়া করলে মনে হয় সেও আপনার কথা ভাবছে। কোনো কারণ ছাড়াই তার কথা মনে পড়ে, হঠাৎ করে তার সাথে যোগাযোগ সহজ হয়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে রুহানি সংযোগ, স্পিরিচুয়াল কানেকশন, যা অন্য কারো সাথে হয় না। 7. সম্পর্কের মধ্যে রহমত ও মায়া নেমে আসা। আল্লাহ বলেছেন, তিনি জীবনসঙ্গীদের মধ্যে মাওয়াদ্দা, ভালোবাসা এবং রাহমাহ, দয়া সৃষ্টি করেন। অর্থাৎ আপনি যদি আল্লাহর মনোনীত সঙ্গীর সাথে থাকেন, তখন তার কষ্টে আপনি কষ্ট পাবেন, তার সমস্যায় তাকে একা ফেলে যাবেন না। একে অপরের ভুলকে ক্ষমা করার মনোভাব থাকবে। শুধু ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে না, কিন্তু দয়া ও রহমত থাকলে সম্পর্ক শক্ত হয়। 8. আল্লাহর কাজে দুজন একে অপরের সহায়ক হওয়া। সবচেয়ে বড় আলামত হল, যখন আল্লাহ আপনার জীবনসঙ্গী পাঠান, তখন সে শুধু আপনার দুনিয়ার সঙ্গী নয়, বরং আখিরাতের পথেও সহচর হয়। সে আপনাকে নামাজে উৎসাহ দেবে, কুরআন তিলাওয়াত, দোয়া
ইবাদতে সঙ্গী হবে, গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে, দুজনে মিলে জান্নাতের পথে হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয় সেই পুরুষ যে তার স্ত্রীকে ভালোবাসে, আর সবচেয়ে প্রিয় সেই নারী যে তার স্বামীকে ভালোবাসে। বাইহাকি। অতএব আল্লাহর মনোনীত সঙ্গী আপনাকে কেবল দুনিয়াতে নয়, আখিরাতেও সঙ্গ দেবে। জীবনসঙ্গী নিয়ে মানুষের অনেক দুশ্চিন্তা থাকে, কিন্তু আল্লাহ যদি আপনার জন্য কাউকে মনোনীত করেন তবে চিন্তার কিছু নেই। তখন আপনার জীবনে উপরের 8টি আলামত ধীরে ধীরে প্রকাশ পাবে। 1. অন্তরে প্রশান্তি আসবে। 2. দুজনের দোয়া মিলবে। 3. বাধা দূর হয়ে যাবে। 4. পারস্পরিক সম্মান গড়ে উঠবে। 5. তাকওয়া ও ঈমানের মিলন হবে। 6. দূর থেকেও হৃদয়ে টান অনুভব হবে। 7. সম্পর্কের মধ্যে রহমত আসবে। 8. দুজন আল্লাহর পথের সহায়ক হবে। শেষ পর্যন্ত মানুষ নয়, আল্লাহই সঠিক মানুষকে আমাদের জীবনে পাঠান। তাই আমাদের কাজ হলো ধৈর্য ধরা, বেশি বেশি দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। যখন আল্লাহ আপনার জীবনসঙ্গীকে মনোনীত করেন ও পাঠান, তখন যে 8টি জিনিস ঘটবে। অতিরিক্ত ব্যাখ্যা। উপরের আলোচনায় আমরা আল্লাহর মনোনীত জীবনসঙ্গীর 8টি আলামত সম্পর্কে জেনেছি। এখন এর সাথে আরও কিছু গভীর ব্যাখ্যা যোগ করা হলো, যাতে পাঠকের হৃদয়ে বিশ্বাসটি আরও স্পষ্টভাবে পৌঁছে যায়। আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। মানুষ অনেক সময় ভাবেন, আমি হয়তো ভুল সিদ্ধান্ত নেব, ভুল মানুষের সাথে আটকে যাব। কিন্তু বিশ্বাস রাখতে হবে, আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। আপনি হয়তো এখন দেরি দেখে অস্থির হচ্ছেন, অন্যরা বিয়ে করছে দেখে কষ্ট পাচ্ছেন, এমনকি হয়তো মনে হচ্ছে আপনার জন্য কেউ নেই, কিন্তু বাস্তবে আল্লাহ সেই মুহূর্তেই আপনার সঙ্গীকে গড়ে তুলছেন। যখন সঠিক সময় আসবে, তখন হঠাৎ করেই সবকিছু সহজ হয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন, অতএব তোমরা ধৈর্য ধর, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সূরা রুম 6:0। মানসিক ও আধ্যাত্মিক সংযোগ। আল্লাহর মনোনীত মানুষকে পেলে শুধু দুনিয়াবি মিল নয়, বরং আধ্যাত্মিক মিলও দেখা যায়। দুজন একসাথে কুরআন তিলাওয়াত করলে হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসে। দুজন একই সময় দোয়া করে, আর পরে অবাক হয়ে দেখে সেই দোয়া মিলেছে। আখিরাতের চিন্তায় দুজন সমানভাবে উৎসাহী থাকে। এটি আল্লাহর বিশেষ রহমত। কারণ জীবনসঙ্গী শুধু সংসারের সাথী নয়, বরং জান্নাতের সফরের সাথী, পরীক্ষা ও ধৈর্যের পুরস্কার। আল্লাহ অনেক সময় জীবনসঙ্গী পাওয়ার আগে বান্দাকে পরীক্ষা নেন। হয়তো কিছু প্রস্তাব আসবে, কিন্তু তা টিকবে না। হয়তো এমন মানুষ জীবনে আসবে যে আপনার জন্য উপযুক্ত নয়। এই সময় ধৈর্য ধরলে অবশেষে আল্লাহ আপনার জন্য প্রকৃত সঙ্গীকে পাঠান। তখন বোঝা যায়, প্রতিটি অস্বীকৃতি, প্রতিটি ব্যর্থতা আসলে ছিল আল্লাহর পরিকল্পনা, আপনাকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রাসূল বলেছেন, কোনো মানুষ ধৈর্যের মতো উত্তম দান পায়নি। বুখারী ও মুসলিম। কৃতজ্ঞতার অনুভূতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যখন আল্লাহ আপনার জীবনে সেই নির্দিষ্ট মানুষটিকে পাঠান, তখন আপনার ভেতরে কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয়। আপনি আল্লাহর কাছে সেজদায় কৃতজ্ঞতা প্রকাশ করতে মন চাইবে। বারবার মনে হবে, আমি তো এত ভালো কিছু চাইনি, আল্লাহ তার চেয়েও উত্তম দিয়েছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি বুঝবেন, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। সুতরাং আল্লাহর মনোনীত জীবনসঙ্গীর 8টি আলামত শুধু দুনিয়ার সুখ নয়, বরং আখিরাতের সফলতারও নিশ্চয়তা। ধৈর্য, দোয়া ও আল্লাহর উপর পূর্ণ ভরসাই এ পথের সর্বোত্তম অস্ত্র। মনে রাখবেন, যখন আল্লাহ কারো জন্য কাউকে নির্ধারণ করেন, তখন পৃথিবীর কোনো শক্তিই সেই মিলনকে আটকাতে পারে না। আর যদি আল্লাহ না চান, তবে পৃথিবীর সব চেষ্টা করেও কোনো মিলন সম্ভব নয়।